তার অর্থ এই নয় যে আমি অর্ধেক খাল করে পুরো চট্টগ্রাম শহর আমি সুন্দর করে ফেলছি। কোনো রাজনৈতিক দলের মিস ইন্টারপ্রিটেশন কিংবা উল্টাপাল্টা কোনো বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। ৩৯৮ কোটি টাকার আমার যে ইকুইপমেন্টস প্রজেক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নালা এবং খাল পরিষ্কার রাখতে হলে কন্টিনিউয়াস প্রসেসে এবং বর্জ্য অপসারণ করতে হলে ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো গতি নেই। আপনি একটা শহরকে সুন্দর রাখতে হলে এই ইকুইপমেন্টসের এই ২০২২ সালে গতবারের যারা মেয়ররা ছিল তারা কেন এটা করে নেয়, আমার এটা আশ্চর্য লাগছে। ওই প্রজেক্টটা পড়ে আছে মিনিস্ট্রিতে। আমি আসার পরে সেটাকে আমি বারবার মিনিস্ট্রিতে গিয়ে লাস্ট স্টেজে সেটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ছাড় করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনাদেরকে আমি বলছি, ৩৯৮ কোটি টাকা থেকে সেটা হয়ে গেছে ২৯৮ কোটি টাকা, ১০০ কোটি টাকা বাদ দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে তারা গুরুত্বটা বুঝতেই পারেনি এটা যে একটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এবং খুব দুর্ভাগ্যের বিষয়, এটা আমি চিফ অ্যাডভাইজারকেও এটার আগে বলে এসেছি ফেব্রুয়ারির ৪ তারিখ, কিন্তু অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে সম্ভবত এই ১০-১৫ দিন অথবা ২০ দিন আগে, যে ১০০ কোটি টাকা বাদ দিয়ে সেটাকে ২৯৮ কোটি টাকা দিয়েছে। ৩৯৮ কোটি টাকার প্রজেক্ট সেটা হয়ে গেছে এখন ২৯৮ কোটি টাকা। এবং সেখানে আরো সবচেয়ে বেশি আমাদের জন্য মরার উপর খাড়ার গা হচ্ছে ১৬১ টাকা আউট অফ 298 ক্রোড়, মানে ২৯৮ কোটি টাকার মধ্যে ১৬১ কোটি টাকা তারা বলছে এটা আমাদেরকে লোন দিয়েছে, লোন দিবে 5% ইন্টারেস্টে। কাজে আপনি চিন্তা করেন, একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, রাত দিন আমার কর্মকর্তা কর্মচারীরা, পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারী, ইঞ্জিনিয়াররা সার্ভিস দিচ্ছে, কষ্ট করছে, রাত দিন কষ্ট করছে। সেখানে এই ইকুইপমেন্টসগুলো যদি আমাদেরকে লোন শোধ করতে হয় তাহলে আমরা কোথায় যাব? এটাই আমি ফোকাস করতে চাই যে এই ২৯৮ কোটি টাকা মধ্যে ১৬০ কোটি টাকা তারা যেটা লোন দিতে চাচ্ছে, যেটা গ্রান্ট দিতে হবে, শুধুমাত্র তারা গ্রান্ট হিসেবে আমাদের দিচ্ছে ৬০ কোটি টাকা, শুধু ৬০ কোটি টাকা। বাকি টাকা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এগুলি থেকে দিতে হবে বলেছে। তো এইভাবে একটা শহরকে, একটা ইম্পর্টেন্ট সিটি কল্ড পোর্ট সিটি, এই সিটিটাকে আমাদের চালাতে হচ্ছে জোড়াতালি দিয়ে। তো এই ইকুইপমেন্টসের কথা আমি যখন বলতে যাই ৩৫০ কোটি টাকা ৪০০, ওইটা বিভিন্ন রাজনৈতিক দল এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে। তারা অনেকে আমার বলে এই সিটি কর্পোরেশন ৪০০ কোটি টাকা চেয়েছে, ৩০০। এটা তো ভাই আমরা ইকুইপমেন্টসের জন্য চেয়েছি। এই টাকাটা তো আমরা যন্ত্রপাতি কেনার জন্য চেয়েছি, যেটা আমাদেরকে দৈনন্দিন কাজ করতে হবে। এবং এটা নট অনলি ফর দ্যাট দিস রেনি সিজন, দিস ইজ ইউ ক্যান সে নেক্সট 15 to 20 ইয়ার্স, 15 থেকে 20 বছর এই মেশিনগুলো আমাদেরকে নিয়ে সার্ভিস দিয়ে কাজ করতে হবে। আমাদেরকে খাল, নালা, বিল, এই যে 57টা খাল সিডিএ এগুলো কাকে দিবে? এগুলো আমাদেরকে দিবে। আবার সিডিএ কাজ করার পর সমস্ত খাল আমাদেরকে সাবমিট করবে, আমাদের কাছে জমা দিবে। তো এগুলো আমাদের ক্লিন কোত্থেকে করবো? এই মেশিন দিয়ে ক্লিন করব। আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন, বারবার নালাগুলো আবার ময়লা জমতেছে না, ময়লা ফেলতেছে না সবাই দিন রাত, এই যে প্লাস্টিক পলিথিন, তাহলে এগুলো কোথায় যাচ্ছে? নালাতে। আবার আমাদের ক্লিন করতে হচ্ছে। এখন আমি যে টাকাটা আবার দিতে হচ্ছে না, কারণ এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। নালাটাকে তো আমার ক্লিন করতে হবে, না হয়তো রাস্তাঘাটে আজকে যে আপনারা যেটা সুফল পাচ্ছেন ডিউ টু দ্যাট এই যে নালাগুলো ক্লিন আছে। আমরা যাকে যেটা দিয়েছি শুধুমাত্র আমরা বলেছি যে আমরা সবাই মিলে কাজ করছি, এই শহরটা আমাদের সবার শহর। এটা আমরা উদারতা দেখি আমরা সেটা বলেছি। তার অর্থ এই নয় যে আমি অর্ধেক খাল করে পুরো চট্টগ্রাম শহর আমি সুন্দর করে ফেলছি, অথবা হ্যাঁ, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কেউ যাতে মিথ্যাচার না করে, কেউ যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই ৩৯৮ কোটি টাকাটাকে অন্যভাবে বলে না বলে যে একটা খালের জন্য সিটি কর্পোরেশন ৪০০ কোটি টাকা চেয়েছে, এই ধরনের কথা যাতে কেউ না বলে। আমি আজকে স্পষ্ট এটা বলতে চাই। এটা হচ্ছে ৩৯৮ কোটি টাকা একটা ইকুইপমেন্টসের প্রজেক্ট, যেটা ২০২২ সালে সেটা প্রজেক্টটা জমা দিয়েছে আগের মেয়ররা, যেটা গতি পায়নি। আমি আসার পর সেটা গতি সঞ্চার করে আপনার অর্থ মন্ত্রণালয় থেকে সেটা ১০০ কোটি টাকা তারা করেছে, যেটা একটু আগে বলবো ২৯৮ কোটি টাকাতে নিয়ে এসেছে। এই জন্য এটাতে মিস ইন্টারপ্রিটেড হওয়ার কোনো দরকার নেই। আপনারা স্পষ্টভাবে এটা বলবেন, এটা ইকুইপমেন্টস কেনার জন্য বলা হয়েছে।